আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ফরেক্স সেশনের ভিত্তিতে আজকের ভিডিওতে আপনি কি শিখতে পারবেন। আজকের ভিডিওতে আপনি ফরেক্স সেশন আসলে কি এইটা বুঝতে পারবেন এবং ফরেক্স সেশন কখন শুরু হয় এবং কখন শেষ হয় জানতে পারবেন। কোন সেশনে কোন কারেন্সি পেয়ারে ট্রেড করা সব থেকে উত্তম এটা বুঝতে পারবেন। মার্কেটে ভলিউম ও ভলিটিলিটি কখন সবচেয়ে বেশি থাকে এটা বুঝতে পারবেন। সেশনের ওভারল্যাপ কি এবং প্রফেশনাল ট্রেডাররা কেন এই সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সর্বশেষ একজন বিগিনার ট্রেডার হিসেবে কোন সময় ট্রেড করা আপনার জন্য সবচেয়ে ভালো এবং কোন সময় ট্রেড করলে আপনার সাকসেস রেট বাড়তে পারে। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এই টোটাল অ্যালগোরিদমটা বুঝাই দিব আমি সুন্দরভাবে। আজকের ভিডিওটি দেখার পরে আপনার ফরেক্স সেশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইজ, আমাদের দিন তো 24 ঘন্টায়, তাই না? তো সারা দিনে মার্কেট এই 4টা সেশন মিলিয়ে ফরেক্স মার্কেটটি ওপেন থাকে। 4টা সেশন হচ্ছে, প্রথম সেশনটা আমাদের মর্নিং সেশন, যেমন সিডনি সেশনটা আমাদের মর্নিংয়ে হয় এবং তারপরে টোকিও, তারপর লন্ডন, তারপরে সর্বশেষ নিউ ইয়র্ক সেশন মিলিয়ে আমাদের 24 ঘন্টা পূর্ণ করে ফরেক্স মার্কেট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিডনি সেশন এটা হচ্ছে মর্নিং সেশন। সিডনি এবং টোকিও মিলে এই দুইটা হচ্ছে মর্নিং সেশন এবং লন্ডন এবং নিউ ইয়র্ক মিলে এটা দুপুরে এবং রাতের সেশন। ঠিক আছে, তো আমরা এক এক করে দেখি। তো সিডনি সেশনটা আমাদের 4টার সময় ওপেন হয়, সেটা সকাল মানে ভোর 4টার সময় ওপেন হয় এবং 11টার সময় শেষ হয়ে যায় সিডনি সেশনটা। তারপরে টোকিও সেশন আমাদের 6টার সময় ওপেন হয় সকাল এবং দুপুর 2টার সময় এটা ক্লোজ হয়ে যায় সিডনি সেশন। তারপরে লন্ডন সেশন শুরু হয়। লন্ডন সেশনটা আমাদের শুরু হয় দুপুর 1টার সময় এবং রাত 9টার সময় শেষ হয়ে যায়। সর্বশেষ আমাদের নিউ ইয়র্ক সেশন সন্ধ্যা 7টার সময় শুরু হয় এবং রাত 2টার সময় শেষ হয়ে যায়। এভাবে আমাদের 24 ঘন্টা এই ফরেক্স মার্কেটটি খোলা থাকে এই সেশনগুলোর মাধ্যমে। সো আমরা এখন বুঝবো যে সিডনি সেশন মানে মর্নিং সেশনে কোন মার্কেটে সবচেয়ে বেশি ভলিউম থাকে। সিডনি সেশনে আমরা দেখতেছি এউডি এনজেডডি প্লাস এউডি ইউএসডি এই দুইটা মার্কেটে আপনি ভলিউম বেশি পাবেন সকালের সেশনে সিডনি মার্কেটে। টোকিও সেশনে আপনি এউডি জেপিওয়াই এই দুইটা মার্কেটে সবচেয়ে বেশি ভলিউম পাবেন। লন্ডন সেশনে পাবেন হলো ইউরোএসডি প্লাস জেবিপি ইউএসডি এই দুইটা মার্কেটে আপনি সবচেয়ে বেশি ভলিউম পাবেন এবং সর্বশেষ রাতে সিআইডি ইউএসডি এই মার্কেটটিতে আপনি সবচেয়ে বেশি ভলিউম পাবেন। সো গাইজ, আমরা জানলাম যে ফরেক্স মার্কেটে কয়টা সেশন থাকে। ফরেক্স মার্কেটে 4টা সেশন থাকে এবং কোন সেশন কোন সময় ওপেন হয় এবং ক্লোজ হয় এটা জানলাম এবং কোন মার্কেটে কোন সেশন কোন মার্কেটে ওপেন হয় এটা আমরা বুঝতে পারলাম। কারণ সব সেশনই সব মার্কেটে চলে, কিন্তু এই মার্কেটগুলো ভলিউম বেশি থাকে এই সেশনগুলোতে। ঠিক আছে, তো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা দেখি যে কি আছে। নেক্সটে আমাদের আছে হলো হাই ভলিউম মুভমেন্ট, মানে কখন হাই ভলিউম থাকে মার্কেটের ভিতরে। সারাদিন তো মার্কেট চলে, সারাদিনে মার্কেটের ভিতরে হাই ভলিউম থাকে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই ভলিউমগুলো কখন থাকে। আর ওভারল্যাপিং বিষয়টা কি? ওভারল্যাপিং বিষয়টা হচ্ছে প্রতিটা সেশন মানে 2টা সেশন যখন একসাথে মার্জ হয় তখন এটাকে বলে ওভারল্যাপিং। তো এটা একটু পরে আমি আপনাকে চার্টে এক্সাম্পলে দেখাই দিব যে ওভারল্যাপিং বিষয়টা কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই ভলিউম মুভমেন্ট কখন তৈরি হয়, যেমন সিডনি এবং টোকিও এই 2টা সেশন মিলে যখন আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যখন আপনার 4টা ওপেন হয়, 4টা চলতেছে মার্কেটের ভিতরে, তখন আপনার এটা ওভারল্যাপিং বলে। এবং এই 2টা মার্কেট 6টা থেকে এবং 9টা থেকে 6টা থেকে 9টা পর্যন্ত আমাদের হাই ভলিউমটা থাকে, তখন ওভারল্যাপিং তৈরি হয়। এজন্য আমাদের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ মর্নিং সেশনে। তারপরে রাতের সেশনে লন্ডন এবং নিউ ইয়র্ক এই দুই টাইমে কখন আপনার এই মার্কেটে ওভারল্যাপিং বেশি থাকে। 7টা থেকে 10টার মধ্যে আপনার ওভারল্যাপিংটা বেশি থাকে। মার্কেটে সারা দিন ওভারল্যাপিং থাকে না, এই 2 টাইমে ওভারল্যাপিং বেশি দেখা যায় মার্কেটের ভিতরে। গাইজ, আমরা তো সেশন বিষয় সব কিছু বিষয়গুলো জানলাম। সো এখন আমরা সেশনটা কিভাবে খুঁজে পাবো এটাই আমাদের খুঁজে বের করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল চলে আসবো ইন্ডিকেটরস অপশনে। এই যে আপনারা দেখবেন যে উপরে ট্রেডিং ভিউ এই জায়গাতে ইন্ডিকেটরস আছে। এই ইন্ডিকেটরসের এইখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাতে সার্চ অপশনে আপনারা লিখবেন যে সেশন, SESSION সেশন লিখবেন। সেশন লাক্সেলগো, এই যে আপনারা এই যে সেশন লাক্সেলগো যেটা আছে এখানে একটা ফেভারিট অপশন দিয়ে আপনারা এইটা ক্লিক করে দিবেন। এই যে সেশন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই যে সেশন ইন্ডিকেটরসটা আমাদের এখানে ওপেন হচ্ছে। সো এই জায়গাতে সেশনটা আপনারা এর মাধ্যমে বুঝতে পারবেন যে এখন কোন সেশন চলতেছে।
ইনশাল্লাহ আমরা এখন দেখি যে আমাদের মার্কেটের ভিতরে কোন সেশন এখন চলতেছে। তো এই যে সব সেশন এই জায়গাতে আপনি দেখতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে এই যে দেখেন এখন বর্তমান বাজতাছে 1:27। তো এখন আপনার এই যে লন্ডন সেশন স্টার্ট হয়ে গেছে। এই যে লন্ডন সেশন এই জায়গাতে নামও উঠতেছে লন্ডন। তো এই জায়গা থেকে আমাদের লন্ডন সেশনটা মানে স্টার্ট হয়ে গেছে। তো লন্ডন সেশন আমাদের স্টার্ট হয়েছে 1টার সময়। সো আমরা এই যে 1টার সময় এই জায়গাতে একটা ভার্টিক্যাল লাইন বসাই দিলাম। সো এই জায়গাতে আমাদের লন্ডন সেশন স্টার্ট হয়েছে এবং এই জায়গাতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইটা হচ্ছে আমাদের একটা টোকিও সেশন। এটা আমি একটা মানে কাস্টমাইজ করে নিই, হলুদটা বুঝতে পারতেছেন না হয়তো অনেকে। তো এটা আমি ব্ল্যাক করে দিলাম, তাহলে এখন বুঝতে পারবেন। এই যে সিডনি সেশনটা সুন্দরভাবে বুঝতে পারছেন। এই জায়গাতে আপনারা সিডনি সেশন থেকে প্রিভিয়াসে আমি শুরু করি। হ্যাঁ, প্রিভিয়াসে এই যে এইটা হচ্ছে আমাদের সিডনি সেশন। এই যে সিডনি সেশন মানে এই বক্সটা, এই যে এই বক্সটা হচ্ছে আমাদের সিডনি সেশন। সো আমি এই জায়গাতে সেটিংসে গিয়ে আমি শুধু সিডনি সেশনটা ওপেন করি আর এগুলো সব রিমুভ করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে সরি গাইস, তো সিডনি সেশনটা আমাদের এই যে এইটুকু জায়গা আমাদের সিডনি সেশন। তো আমরা এখানে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে বসাই দিই। এই যে এইখানে ওপেন হয়েছে সিডনি সেশন এবং এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে আমাদের সিডনি সেশনটা। তো এইটা হচ্ছে আমাদের সিডনি সেশন জোন। তারপরে আমরা এই জায়গা থেকে টোকিও সেশনটা ওপেন করে দিই। এই যে আমাদের এটা টোকিও সেশন। টোকিও সেশনটা আমাদের কখন স্টার্ট হয়েছে? টোকিও সেশনটা আমাদের এই যে স্টার্ট হয়েছে, নিচে দেখতে পারবেন টাইম জোনে লেখা আছে 6টা AM এ আমাদের স্টার্ট হয়েছে টোকিও জোনটা। এই যে এই জায়গাতে আপনার ওভারল্যাপিংটা হয়েছে। ওভারল্যাপিং বিষয়টা আমি আপনাকে বুঝাইতে চাইলাম না, তো এইটা হচ্ছে ওভারল্যাপিং। এই জায়গাতে ওভারল্যাপিংটা হয়েছে কারণ দুইটা সেশন একসাথে মার্জ করতে আছে। এই যে সিডনি সেশন তো এই জায়গাতে আগেই মানে ওপেন হয়ে গেছে, এখন এই জায়গাতে আপনার টোকিও সেশনটা স্টার্ট হইলো। তো যখন টোকিও সেশনটা স্টার্ট হয়েছে তখন দেখছেন মার্কেটের ভিতরে কত ভলিউম, মানে ভলিউম দেখছেন বা আপে গেছে মার্কেট, অনেক ভলিউম। তখন সিডনি সেশন মানে যখন এই আপনার টোকিও সেশনটা ওপেন, ওই যে ওভারল্যাপিংটা হওয়ার আগে আপনি দেখেন ভলিউম কিন্তু নাই, ভলিউম কিন্তু আপনার সাইডওয়েজ মার্কেট ছিল, অত ভলিউম নাই কিন্তু। তো যখন এই যে ওভারল্যাপিংটা হয়ে গেল আমাদের, মানে দুইটা সেশন একসাথে মার্চ করতেছে, তখন দেখছেন ভলিউম দেখছেন মার্কেটের ভিতরে। এই জন্য ওভারল্যাপিং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই ফরেক্স মার্কেটে আপনার সেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এইটা হচ্ছে আমাদের মর্নিং সেশন। এই সিডনি এবং টোকিও এই দুইটা মিলে আমাদের মর্নিং সেশন হয়। আর এখন আমরা এই জায়গাতে এই যে লন্ডন সেশনটা দেখব। সো লন্ডনটা আমরা ওপেন করে দিলাম এবং নিউ ইয়র্কটাও আমরা ওপেন করে দিলাম। সো লন্ডন সেশনটা আপনারা দেখেন কখন তৈরি হচ্ছে লন্ডন সেশনটা। এই যে এই জায়গাতে একটু ঘুরতে আছে এখান জানি। তো এই যে দেখেন আপনারা লন্ডন সেশন কখন আমাদের ওপেন হয়ে গেছে। সো লন্ডন সেশন ওপেন হয়েছে এই যে দেখেন 1টার সময় ওপেন হয়েছে, নিচে টাইম দেখতে পারবেন। এই যে 1টার সময় ওপেন হয়েছে লন্ডন সেশন। সো লন্ডন সেশন যখন ওপেন হয়েছে তখন কোনটা মার্চ করছে? লন্ডন সেশন যখন ওপেন হয়েছে তখন আমাদের এই যে টোকিও সেশনটা মার্চ হয়েছে। আর সিডনি সেশনটা তো এই জায়গাতেই ক্লোজ হয়ে গেছে। সিডনি সেশনটা এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে। এই যে এই জায়গাতে আপনারা দেখতে পারবেন যে সিডনি সেশনটা ক্লোজ হয়ে গেছে এই জায়গাতে। তারপরে আমাদের আপনার টোকিও সেশনটা কিন্তু এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে। তো এখানে টাইম দেখতে পারবেন কখন। এই যে টাইম এই জায়গাতে নিচে দেওয়া আছে 2:55, 3টার সময় টোকিও সেশনটা ক্লোজ হয়ে গেছে। তারপরে মার্চ হয়েছে কোন সেশনটা আপনারা দেখতে পারবেন, লন্ডনের সাথে মার্চ হয়েছে। এই জায়গাতে মার্চ হয়েছে লন্ডন সেশন। আমি এখানে সকালের যে সেশনটা সিডনি সেশনটা রিমুভ করে দিলাম, তাহলে বুঝতে পারবেন। সিডনি সেশনটা যখন রিমুভ করে দিলাম তখন দেখেন এই জায়গাতে এটা হচ্ছে আপনার টোকিও সেশনটা এবং লন্ডন সেশনটা যখন মার্জ হয়েছে তখন দেখেন দুইটা একসাথে যখন মিলিত হয়েছে তখন দেখেন ভলিউম দেখছেন কত হয়েছে, ভলিউমটা অনেক বেশি হয়েছে। তারপরে মার্কেটের ভিতরে এই যে যখন এই আপনার টোকিও সেশনটা শেষ হয়ে গেল, এই যে টোকিও সেশনটা শেষ হয়ে গেল তখন কিন্তু মার্কেটে ভলিউম নাই বেশি একটা, মার্কেট সাইডওয়েজ ভাবে যাচ্ছে। ঠিক আছে, শেষমেশ আমাদের যখন মার্কেটের ভিতরে এই হাই ভলিউম নিউ ইয়র্ক সেশন আমাদের ক্রিয়েট হয়ে গেল, তারপরে আমাদের দেখেন এই জায়গাতে ভলিউম দেখেন, এই জায়গাতে কিন্তু নিউ ইয়র্ক সেশনটা ওপেন হয়ে গেছে। এই জায়গাতে আমাদের নিউ ইয়র্ক সেশনটা ওপেন হয়েছে, তখন দেখছেন মার্কেটের ভিতরে ভলিউম সবচেয়ে সব সেশনের রাজা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশনে সবচেয়ে বড় প্লেয়াররা, বিগ প্লেয়াররা এখানে বসে থাকে। নিউ ইয়র্ক সেশনে সবচেয়ে 50% ট্রেডই হয় আপনার নিউ ইয়র্ক সেশনে। ফরেক্স মার্কেটের ভিতরে 50% ট্রেড হয় নিউ ইয়র্ক সেশনে, সবচেয়ে বেশি ট্রেড হয় নিউ ইয়র্ক সেশনে। আর আপনার এই লন্ডন সেশনে ট্রেড হয় আপনার 30%।
30% ট্রেড হয় লন্ডন সেশনে, এবং আপনার এই সিডনি এবং টোকিও এই দুইটা মিলে আপনার 20% ট্রেড হয়, ধরে রাখেন 20% ট্রেড হয়। তার মানে আমাদের কোনটা বেশি পড়তেছে সবচেয়ে? তার মানে আমাদের সবচেয়ে বেশি পড়তেছে হলো এই আপনার নিউ ইয়র্ক সেশনটা। নিউ ইয়র্ক সেশনে সবচেয়ে বেশি আমাদের ট্রেড হয় এবং ভলিউমও এই জায়গাতে বেশি থাকে। বিগ বিগ প্লেয়াররা এই জায়গাতে এন্ট্রি নেয়। এই যে দেখছেন কত ভলিউম, খুব তাড়াতাড়ি উঠতেছে, খুব তাড়াতাড়ি নামতেছে, কারণ নিউ ইয়র্ক সেশনে সবচেয়ে বেশি লিকুইডিটি খায় মার্কেট। তো এই হলো সেশন। আর এই সেশনটা, নিউ ইয়র্ক সেশনটা কখন ক্লোজ হয়ে যায়? নিউ ইয়র্ক সেশনটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে দেখি কখন ক্লোজ হয়ে গেছে। নিউ ইয়র্ক সেশনটা ক্লোজ হয়েছে 2:55, মানে 3টার সময় ক্লোজ হয়ে গেছে। নিউ ইয়র্ক সেশন শেষ হয়ে গেছে, এগেইন আবার এই জায়গাতে সিডনি সেশনটা শুরু হয়ে গেছে। এই যে সিডনি সেশন, এই আমি এটা যদি রিমুভ করে দিই, বাকিগুলো নিউ ইয়র্কটা রাখি, লন্ডন এবং টোকিও এটা যদি রিমুভ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে নিউ ইয়র্ক সেশনটা শেষ হয়ে গেল, প্লাস এই জায়গাতে যখন এই আপনার নিউ ইয়র্ক সেশনটা শেষ হয়েছে এবং পরের দিনের সেশন শুরু হয়ে গেছে। নিউ ইয়র্ক সেশন শেষ হয়ে গেলে আপনার পরের দিনের সেশনটা শুরু হয়ে যায়, ঠিক আছে, 24 ঘন্টা শেষ হয়ে যায়। তো এই জায়গাতে আমাদের সিডনি সেশনটা মার্চ হচ্ছে, এই যে সিডনি সেশনটা চলতেছে। তো সিডনি সেশন যখন চলতেছে, তারপরে এগেইন যখন এটা আজকের মার্কেট গাইস, তো এটা আজকের মার্কেট। তো এই জায়গাতে দেখেন আজকের মার্কেট দিয়ে বুঝাই দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মার্কেট শুধু আমরা দেখি, সিডনি এবং টোকিও এটা ওপেন রাখি, এই দুইটা আমরা ক্লোজ করে দিই, নিউ ইয়র্ক এবং লন্ডন এই দুইটা আমরা ক্লোজ করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কি, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সিডনি সেশন তৈরি হয়েছে কোথায়, ওপেন হয়েছে কোথায়? এই জায়গাতে ওপেন হয়েছে সিডনি সেশন, এবং মার্চ হয়েছে আমাদের কোন জায়গাতে? ওভারল্যাপিং বলে এইটাকেই আপনারা বলবেন যে ওভারল্যাপিং। এই যে দেখেন এই জায়গাতে ওভারল্যাপিং হয়েছে। তারপরে ভলিউম দেখছেন, মানে দুইটা সেশন যখন মার্চ করতেছে তখন অবশ্যই ভলিউম মার্কেটের ভিতরে থাকবে। এই যে মার্কেটের ভিতরে ভলিউম দেখছেন মার্কেট সারাদিন আজকে বাইরে যাচ্ছে, গোল্ড আজকে সারাদিন বাইরে যাচ্ছে। সো হয়তো বুঝতে পারছেন, সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক এই 4টা মিলেই ফরেক্স মার্কেটের সেশন হয়, এবং এই 4টা সেশনেই আমরা মূলত ট্রেড করি। আর সবচেয়ে বেশি ভলিউম থাকে হলো যখন দুইটা সেশন ওভারল্যাপিং হয়, সে সময়ে আপনারা বেশি ভলিউম পাবেন মার্কেটে, এবং ওই সময় আপনারা যদি একটা স্ট্র্যাটেজি বিল্ড করে ট্রেড করেন, তাহলে আপনাদের সাইকোলজি আরও স্ট্রং হয়ে যাবে এবং উইনিং রেশিওর বেশি থাকবে আপনার। সো আপনারা যখন কোনো মার্কেটে ওভারল্যাপিং থাকবে না, তখন ট্রেড করলে আপনাদের ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখন আপনারা ওভারল্যাপিংয়ের সময় ট্রেড করবেন, তখন দেখবেন মার্কেটের ভিতরে বেশি ভলিউম ক্রিয়েট হচ্ছে, তাহলে আপনি তাড়াতাড়ি প্রফিট এবং তাড়াতাড়ি লস করতে পারবেন মার্কেটের ভিতরে। আর যখন আপনারা দেখবেন যে মার্কেটে কোনো ওভারল্যাপিং নাই, তখন কিন্তু মার্কেটের ভিতরে আপনারা বেশি ভলিউম পাবেন না। গাইজ, আশা করি বুঝতে পারছেন আমার আজকের ভিডিওটা। তো এই ভিডিওর মধ্যে যদি আপনার কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে টেলিগ্রামে গিয়ে নক দিবেন, অবশ্যই আমি আপনার কনফিউশন দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয়, আমি ফরেক্স ট্রেডিং বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বিগিনারদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শুরু করছি। সেটা হচ্ছে কোথায়? ইউটিউব চ্যানেলে, একদম ফ্রিতে। আপনারা যারা বিগিনার আছেন, ট্রেডার একদম শুরু থেকে শিখতে যাচ্ছেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তারা আমার ইউটিউবের প্লে লিস্টটা চেক করতে পারেন। ইনশাল্লাহ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আগায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও মেক করতে পারি। ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও বানাই, দোয়া করবেন অবশ্যই আমার জন্য। দেখা হবে গাইজ নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।